বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ইতিহাস সাজেশন নিয়ে। যারা এবার 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি ইতিহাস সাজেশন। আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্ত মানে 2 নম্বরি কোশ্চেনগুলো নিয়ে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেগুলো আমরা আজকে তুলে ধরব এবং আমি আশা করি এইখান থেকে তোমরা অবশ্যই 16টার মধ্যে 12টা থেকে 13টা অবশ্যই তোমরা 100% কমন পাবে। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটা হলো এখানে স্টার চিহ্ন দিয়েছি আমরা, যেগুলো ডাবল স্টার সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আর বাকি যেগুলোতে স্টার নেই সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার দ্বারা চিহ্নিত করা হয়েছে। সেই জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখিয়েছি স্টার চিহ্নের মাধ্যমে, এবং অধ্যায় বেসিসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তুলে ধরেছি। এবার নাও তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায় 1 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সরকার কেন 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করে দেন? সরকারি নথিপত্রের বিবরণ বলতে কী বোঝো? নারী ইতিহাস চর্চার গুরুত্ব লিখো। বন্ধুরা, এইখানে একটু বলি, দেখো পিছনে কিন্তু বিভিন্ন সালগুলো দেওয়া আছে, যে সালে যেটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো সেগুলো। তারপর নেক্সট 5 নম্বর আর কি, এইখানে কিন্তু আরেকটা বলে দিই, তোমাদের নাম্বারিং কিন্তু উলটপালট আছে। তোমরা ওটা প্রশ্নটা ভালো করে দেখে নেবে। তারপরে 5 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চা কী বা সামাজিক ইতিহাস একই। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লিখো। তারপর সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য কী? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, অথবা আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপরে 17 নম্বর কোশ্চেন আর কি, নেক্সট কোশ্চেন, সরকারি নথিপত্র কী? তারপরে ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এবং এর প্রশ্নগুলো একই রকম, দেখে নিও তোমরা। তারপর নেক্সট, পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া 2টি আন্দোলন উল্লেখ করো। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী? আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? নেক্সট, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? তারপর নেক্সট, সামরিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কী, মানে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী হবে এটা। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। কবে কোথায় দ্য অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছিল, এর উদ্দেশ্য কী ছিল? তারপর ভারতীয় ইতিহাসে জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? মানে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যারা একটু এগুলো কন্ট্রোল করতে পারবে না তারা স্টার চিহ্নটাকে অবশ্যই দেখবে। আশা করি এখান থেকে 2টা পেয়ে যাবে তোমরা। দ্বিতীয় অধ্যায় 1 নম্বর, মেকলে মিনিট কি? এতে কি বলা হয়? পার্শ্ব ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? পার্শ্ববাদী ও পাশ্চাত্যবাদী শিক্ষা বিতর্ক কি? নেক্সট, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? এই দলের উদ্দেশ্য কী? ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি কী? উডের ডেসপ্যাচ কী? ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। নেক্সট, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লিখো। কবে কী উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে? ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কী ছিল? এর 2টি সংস্কারের উদাহরণ দাও। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? প্রাচ্য ও পার্শ্ববাদী নামে কারা পরিচিত? প্রাচ্য ও পার্শ্ববাদী কাদের বলা হয়? একই প্রশ্ন। বাবাবধিনী সবার উদ্দেশ্য কী ছিল? সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল? ডিরোজিও ডেভিড হেয়ার ড্রিঙ্ক ওয়াটার বেথুন বিখ্যাত কেন? 3টা এটা। 3 আইন কি? ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? কে কী উদ্দেশ্যে স্ত্রী শিক্ষা বিধানী সম্মেলনী প্রতিষ্ঠা করেন? কে কবে ও কেন এশিয়াটিক প্রতিষ্ঠা করেন? কে কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? কে কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
রাজা রামমোহন রায় কেন আত্মীয় সভা স্থাপন করেন? কে কবে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? নব্য বেদান্ত বা নব্য বেদান্তবাদ কি? বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি? কে কবে কেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা আলোচনা করেন? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? বাংলার নবজাগরণ বলতে কী বুঝো? কেশবচন্দ্র সেন কে ছিলেন? ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করে। নববিধান কি? এ দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? কাকে কেন বিদ্যার বণিক বলা হয়? বন্ধুরা, একটা কথা বলি, সব অধ্যায় কিন্তু সমান প্রশ্ন নয়, কোনো অধ্যায় বেশি রয়েছে, কোনো অধ্যায় কম রয়েছে। হ্যাঁ, তোমরা সেই হিসেবে পড়ে নিও। নেক্সট, তৃতীয় অধ্যায়, সন্ন্যাসী ফকির বিদ্রোহ করেছিল কেন? তিন কাঠিয়া প্রথা ব্যক্তি প্রথা কি? দুটো কিন্তু আলাদা প্রশ্ন। হ্যাঁ, তিতুমির স্মরণীয় কেন? নীল কমিশন কবে কেন গঠিত হয়? মোপলা বিদ্রোহ কি? ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? বারাসাত বিদ্রোহ কি? তারপরে একই প্রশ্ন, এর লক্ষ্য কি? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল? খুদকাঠি প্রথা কি? বিপ্লব অভ্যুত্থান বিদ্রোহ কি? নীলকররা চাষিদের উপর কিভাবে অত্যাচার করত আলোচনা করো। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। তো দিকু কাদের বলা হয়? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? এক সেম প্রশ্ন। নেক্সট, দুদু মিয়া স্মরণীয় কেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারদের ভূমিকা কীরূপ ছিল? দেবী সিংহ রানী শিরোমণি কে ছিলেন? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ লিখো। নেক্সট, চতুর্থ অধ্যায়, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? পাবলিক এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি একই সেম। শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালে মহাবিদ্রোহকে সমর্থন করেনি? এর অনুরূপ প্রশ্নগুলো একটু দেখে নেবে। সভা সমিতির যুগ কী বা 19 শতকের দ্বিতীয় অধ্যায় সভা সমিতির যুগ বলা হয় কেন? হিন্দু মেলা কী উদ্দেশ্যে গঠিত হয়? সেম প্রশ্ন আরও আছে। গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন? বিকল্প প্রশ্নগুলো তোমরা দেখে নিবে। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? নেক্সট, মহারানী ঘোষণাপত্র কি? মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? ব্যঙ্গচিত্র কাকে আঁকা হয় কেন? ঝাঁসি রানী বিখ্যাত কেন? দেশীয় সংবাদপত্র আইন কি? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা উল্লেখ করো। জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লিখো। ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? নবগোপাল মিত্র কে ছিলেন? নেক্সট, পঞ্চম অধ্যায়, শ্রীরামপুর ত্রয়ী কারা? বাংলার ছাপাখানার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকার, তারকনাথ পণ্ডিত, রাম বসু, পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, রাসবিহারী ঘোষ স্মরণীয় কেন? এগুলো দেখবি, এর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ, কবে কেন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? নেক্সট, এর উদ্দেশ্য কর্মসূচি কী ছিল? এর ব্যর্থতার কারণ লিখো। নেক্সট, কে কবে কোথায় কী উদ্দেশ্যে ISCS প্রতিষ্ঠা করেন? নেক্সট, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কি? এখানে কোন কোন বিষয়ে গবেষণা করা হতো? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্টারটা মিসিং হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট, 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ISCS এর ভূমিকা কী ছিল? তারপর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? লাইনোটাইপ কী? এক সেম কোশ্চেন। কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিষয়ে পড়ানো হতো? বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি ত্রুটিপূর্ণ ছিল কেন? নেক্সট, ষষ্ঠ অধ্যায়, চৌরি চৌরা ঘটনা কি? কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কী ছিল? কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? সেম কোশ্চেন, হ্যাঁ। এরকম 2024 সালে আসছে, এটা হবে না, হ্যাঁ, এটা কেটে দিও, হ্যাঁ। তারপর তামিলনাড়ু জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়, এর কর্মসূচি কী ছিল? হালি প্রথা কি? এই প্রথা কোথায় চালু ছিল? মিরাট ষড়যন্ত্র মামলা কি? এই মামলা রায় কি হয়েছিল? কাদের নিয়ে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়? নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ একা আন্দোলন কি? আন্দোলন কেন শুরু হয়? দুটাই আলাদা কোশ্চেন। মাদারি পাশি কে ছিলেন? মোপলা বিদ্রোহের কারণ কি? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? নেক্সট, সপ্তম অধ্যায়, মাতঙ্গিনী হাজরা, অরবিন্দ ঘোষ, বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বোস, কল্পনা দত্ত, সূর্য সেন, শচীন্দ্র প্রসাদ বসু, ননিবালা দেবী, রাসবিহারী বসু স্মরণীয় কোনো? আশা করি এইখান থেকে একটা পেয়ে যাবে, এরকম একজন আসবেন, একজন স্মরণীয় ব্যক্তি, হ্যাঁ। নেক্সট, কাকুরি ষড়যন্ত্র মামলা কি? কোমা গাতা মারুর ঘটনাটি কি? ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি? তেভাগা আন্দোলন কি? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দীপালি সংঘের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? অলিন্দ যুদ্ধ কি? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তির শর্ত কী ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা কি? এটি কে কবে কী উদ্দেশ্যে ঘোষণা করেন? এই নীতিতে কি বলা হয়? পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির শর্ত কী ছিল? এই চুক্তির গুরুত্ব লিখো। বেঙ্গল ভলান্টিয়ার্স কি? কে কবে এই দল প্রতিষ্ঠা করেন? কার্লাইল সার্কুলার কি? এটি কেন জারি করা হয়? তামিলনাড়ু জাতীয় সরকার কি? তামিলনাড়ু জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? রশিদ আলী দিবস কেন পালিত হয়? রশিদ আলী দিবস, রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে দেশে কি প্রতিক্রিয়া হয়েছিল? রশিদ আলীর কারাদণ্ডের ঘোষণার কীরূপ প্রতিক্রিয়া দেখা দেয়? কবে, কোথায়, কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কী ছিল? নমশূদ্র দলিত কাদের বলা হয়? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর নারী সমাজ কেন অরন্ধন পালন করেন? কে কোন পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন? প্রীতিলতা ওয়াদ্দেদার কেন আত্মহত্যা করেন? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? অষ্টম অধ্যায়, উদ্বাস্তু বলতে কাদের বোঝায়? এই সমস্যা কেন দেখা দিয়েছিল? পত্নী শ্রী রামুলু স্মরণীয় কেন? জুনাগড় কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? পুনর্বাসনের যুগ কি? কোন সময়কে পুনর্বাসনের যুগ হিসেবে পরিচিত? অপারেশন পোলো কি? দেশীয় রাজ্য কি? আত্মজীবনী ও স্মৃতিকথা কি? কেন দ্বার কমিশন গঠিত হয়? স্যার সিরিল র্যাডক্লিফ বিখ্যাত কেন? দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বা ভারতভুক্তির দলিল কি? কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? 1950 সালে 26শে জানুয়ারি দিনটি স্মরণীয় কেন? 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিল। বন্ধুরা, তোমাদের একটু বলি যে প্রত্যেকটা অধ্যায় থেকে কম করে 2টা করে প্রশ্ন আসবে, তোমার টোটাল 16টা প্রশ্ন আসবে, তার মধ্যে দিতে হবে তোমাকে 11টা। আশা করি এই অধ্যায়গুলো থেকে যে সব প্রশ্নাবলী দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো আশা করি এইখানে 12 থেকে 13টা তুমি পাবেই। খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো, হ্যাঁ। তোমাদের যদি এইটা যদি তুমি ফলো করো আশা করি অবশ্যই ভালো ফল পাবে। এরপরে নেক্সট যেগুলো বড় কোশ্চেন 4 নম্বরে আর 8 নম্বরের কোশ্চেন, ওগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।